আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ, অনেক স্যার ম্যাডামে আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে থাকেন যে জানুয়ারিতে যে সকল স্যার ম্যাডাম ইন্ডেক্স প্রাপ্ত হয়েছে তাদের বেতন কবে নাগাদ হবে, অর্থাৎ তাদের বেতন ইউটি থেকে কবে নাগাদ হতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি এবং মাউসির বিভিন্ন কর্মকর্তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি। আমি একজন শিক্ষক, আপনারও শিক্ষক। আমরা আমাদের প্রয়োজনে কিন্তু অনেক সময় কথা বলি, বিভিন্ন তথ্য আপডেট নেওয়ার চেষ্টা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমরা মাউসির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয়টি নিশ্চিত হয়েছিলাম, এখানে কিন্তু পঞ্চম লটের কাজ অর্থাৎ যাচাই বাছাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে। পঞ্চম লটের যাচাই বাছাইয়ের কাজ যখন শেষ হবে, তখন পঞ্চম লটের এই যে রানিং সপ্তাহটা আগামীকালকে রবিবার, এই রবিবার থেকে যে বৃহস্পতিবার মধ্যে অবশ্যই পঞ্চম লট প্রকাশিত হবে। রবি সোমবারের মধ্যেই আশা করা যায় যে পঞ্চম লটের প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসবে। তারপরে পঞ্চম লটের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসার পরেই আপনার যাদের বিভিন্ন বড় ধরনের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলগুলো কিন্তু মাউসি থেকে প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে, এবং যাদের ফাইল প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে তাদের কি কি সংশোধন করতে হবে তাদের সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা মাউসি থেকে দেওয়া হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এখন কথা হচ্ছে মাউসিতে কিন্তু আপনার এই জানুয়ারি মাসের বেতনের কিন্তু অলরেডি প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে। আমরা কিন্তু আমাদের গত সপ্তাহে না আগের সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং এটা আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলে কিন্তু একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে জানুয়ারি মাসে যে সকল স্যার ম্যাডাম ইউটি থেকে বেতন ভাতা প্রাপ্ত হবেন তাদের কিন্তু প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের প্যানেলে প্রত্যেকেরই কিন্তু নাম আসবে। আমাদের এই কথাটি কিন্তু আমরা একটা ভিডিওতে বলেছি। আপনারা যদি প্রমাণ চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে গতকালকে কিন্তু আমাদের আমরা যে আপডেটগুলো দিই 100% অথেন্টিক, আমাদের মানে তথ্যগুলো কিন্তু মাউসি থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাউসির বিভিন্ন কর্মকর্তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আপনার যে বিষয়টি বলছিলাম যে জানুয়ারি মাসের বেতনের প্রতিষ্ঠানের প্যানেলে অলরেডি নাম চলে আসে। আগামী কালকে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করা যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলা যাক প্রত্যেকেরই অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন যে বিষয়টি বলছিলাম যে আপনার জানুয়ারির বেতন অলরেডি কিন্তু আপনার আমাদের অ্যাকাউন্টে আগামীকালকে ঢুকবে। পাশাপাশি আপনার পঞ্চম লটেও কিন্তু এই রানিং সপ্তাহে প্রকাশিত হবে। পঞ্চম লট প্রকাশিত হওয়ার পরে বাকি ফাইলগুলো প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। যাদের ফাইল ব্যাক করবে তাদের মাউসি থেকে নির্দেশনা দেওয়া হবে। মাউসি নির্দেশনা দেওয়ার পরে মাউসির নির্দেশনা মতো ফাইলগুলো সংশোধন করে পাঠানোর পরেই কিন্তু আপনারা বেতন ইউটি থেকে বেতন পাবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এখন কথা হচ্ছে আপনার জানুয়ারি মাসে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু আপনার মাউসি থেকে মানে এই রানিং সপ্তাহে কিংবা হয়তোবা পরের সপ্তাহে আপনার নির্দেশনা আসতে পারে। আপনাদের যেভাবে নির্দেশনা দেবে আপনাদেরও কিন্তু ইউটিতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। ইউটিতে যখন আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন তখন কিন্তু আপনারা ইউটি থেকে বেতন পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, কিন্তু জানুয়ারি মাসের বেতন কিন্তু অলরেডি পাবো আগামীকালকে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে অলরেডি ঢুকে যাবে। এখন অনেকেই কমেন্ট করতেছেন যে ফেব্রুয়ারি মাসের বেতন কি জানুয়ারি মাসের বেতনের মতো হবে কিনা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি একজন শিক্ষক, আপনারও শিক্ষক। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলটি কিন্তু আপনাদের, আমি মনে করি এটা আপনাদের চ্যানেল। তাই সম্মানিত শিক্ষকগুলি আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ততগুলো সকল সার্ভার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমি একজন শিক্ষক হিসেবে যে বিষয়টি বলবো, জানুয়ারি মাসের বেতন কিন্তু কেন দেরি হয়েছে, বিভিন্ন কারণে দেরি হয়েছে আমরা সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ অবগত আছি। এখানে বিভিন্ন কারণ আছে, কারণগুলো আর উল্লেখ করলাম না। তবে আমি একজন শিক্ষক হিসেবে যে বিষয়টি বলবো, অবশ্যই 5 থেকে 10 তারিখের মধ্যে আপনার ফেব্রুয়ারি মাসের বেতন মাউসির বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে বিভিন্ন কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই ফেব্রুয়ারি মাসের বেতন অলরেডি ছেড়ে দেওয়া উচিত। আর অবশ্যই ফেব্রুয়ারি মাসের বেতন অবশ্যই খুব দ্রুতই ছেড়ে দেওয়া হবে। এবং আমরা যারা
বিভিন্ন তথ্য মাউসি থেকে নেওয়ার চেষ্টা করি। আমরা অবশ্যই বিভিন্ন কর্মকর্তাকে এবং মাউসির বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে অবশ্যই বলব, বিভিন্ন শিক্ষকরা কিন্তু এই যে মানে ঈদের আগে যে বিভিন্ন বেতন বোনাসটা পায়, এই টাকা দিয়ে কিন্তু তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ উদযাপন করে থাকে। তাই যত ঝামেলাই থাকুক, যত কিছুই থাকুক, অবশ্যই ঈদের আগে শিক্ষকদের বেতন ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে। এখানে আমরা জানুয়ারি মাসের বেতন অবশ্যই আগামীকালকে পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তারপরে যে ফেব্রুয়ারি মাসের বেতনও অবশ্যই 5 তারিখ কিংবা 10 তারিখের মধ্যে অবশ্যই পেড করা প্রয়োজন ইফটির মাধ্যমে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আরেকটা বিষয় এখানে বলে নেই, আপনার এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান কিন্তু অনলাইন এমপি ইউএফটি ফাইল সাবমিট করতে হবে। এই বিষয়টি কিন্তু মাউসির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছিলাম। আরেকটা যে বিষয় বলবো, এইখানে আমরা জানি যে এপ্রিলের 1 তারিখ কিন্তু ঈদ উল ফিতর হবে। তাহলে ঈদ উল ফিতর যদি এপ্রিল 1 তারিখ হয়, তাহলে অবশ্যই শিক্ষকদের বোনাস ভাতা ঈদের আগে অবশ্যই দিতে হবে। এমনকি আপনার যে মার্চ মাসের বেতনও কিন্তু ঈদের আগেই দিয়ে দেওয়া উচিত। কারণ আপনার এখানে প্রায় যেহেতু 1 তারিখ মানে ঈদ হবে, তা এপ্রিলের 1 তারিখ ঈদ হবে, তাহলে কিন্তু আপনার দেখেন অন্যান্য সরকারি চাকরিজীবীরা কিন্তু অবশ্যই তারা ঈদের আগেই বেতন ভাতা নিয়ে নেবে। তাহলে এখানে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী বিন্দু আছে, তাদেরকেও কিন্তু আপনার অবশ্যই ঈদ উল ফিতরের আগে বেতন দিয়ে দেওয়া উচিত। সম্মানিত শিক্ষক মন্ডলী, যাদের পঞ্চম লটে মানে নাম আসবে আলহামদুলিল্লাহ, যাদের নাম আসবে না, বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকবে, মাউসি থেকে নির্দেশনা দেবে, আপনার ফাইল তথ্যগুলো সংশোধন করে নেবেন। যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সম্মানিত শিক্ষক মন্ডলী, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল সামান্যদের এই তথ্যগুলো দেখার সুবিধা করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।